মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার উডবি হাজবেন্ড মানে অর্জুন যদি আমাদেরকে দেখে ফেলে তাহলে ভুল কিছু ভাবতে পারে। কি ভুল ভাববে বলো তো সমুদ্র? এক্স্যাক্টলি কি ভুলটা ভাববে? তুমি আমার প্রেমিক সেটা ভাববে? দুপুরবেলা দুজনে মিলে লাঞ্চে যাব, সেরকম একটা আনরোম্যান্টিক মোটা দাগের জিনিসের মধ্যে কি যে রোম্যান্স তোমরা পাচ্ছ আমি জানি না। আরে দিদি ভাই, লাঞ্চ থেকে শুরু করে না হয় ক্যান্ডেল লাইট ডিনার অবধি যাবে। এই তুই কিন্তু আবার বেশি রাত করে বাড়ি ফিরিস না। না না না, ওসব বাবা বিয়ের পরের জন্য তোলা থাক। এমনিতেই তোর বাবা কাকার প্রশ্নের শেষ হচ্ছে না। বেশি দেরি করিস না বাবা, তারপর আমাদের ওপর হুম্বিতম্বি শুরু করে দেবে। আর এমনি তো বিয়ের আগে এত রাত অব্দি বাইরে থাকা উচিত না, সে যার সাথেই হোক না কেন। এখন একটু সাবধানে থাকতে হয় বলো, তাই না? এই জিজু কি বললো রে? কত দূরে আছে? 5 মিনিটের মধ্যে চলে আসবে বললো। তোমরা বেরিয়ে পড়ো, তোমরা বাড়িতে গিয়ে লাঞ্চ করবে, দেরি হয়ে যাচ্ছে, যাও। আরে বাবা, আমাদের তাড়িয়ে দিচ্ছিস কেন এইভাবে? এতক্ষণ যখন অপেক্ষা করলাম একটু থেকেই যাই, জামের সাথে দেখা করে যাই, চলে আসবে তো 5 মিনিটের মধ্যে। সর্বনাশ করেছে এরা, থেকে গেলে তো আমি সমুজ্জ্বলের সঙ্গে কথা বলতে পারবো না। যেভাবেই হোক এদেরকে সরাতেই হবে এখান থেকে। তোমরা এখানে থাকলে একটা সমস্যা আছে। কিসের আবার সমস্যা? না মানে তোমাদের জামাই যদি আসে, তোমরা দেখা করো ভদ্রতার খাতিরে। অর্জুন নিশ্চয়ই তোমাদেরকেও ইনভাইট করবে লাঞ্চে, তখন তোমরা কাবাব মে হাড্ডি হয়ে আমাদের সঙ্গে লাঞ্চে যাবে সবাই মিলে। সেটা কি হয়? তোমরা তো কথা বলতে পারবে না, তাই না? ইস, ছি 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 দিদি ভাই। মা, পিসিমণি, দেখো আমার কিন্তু এই অপমান আর সহ্য হচ্ছে না। দিদি ভাই আমাদের কাবাব মে হাড্ডি বলে দিল। দিদি ভাই চায় আমাদের এখান থেকে তাড়াতে। চলো চলো চলো। কুচি, কঙ্কা কিন্তু কথাটা ভুল বলেনি। অর্জুন এসে কিন্তু সত্যি আমাদের যেতে বলতে বাধ্য হবে। মল্লিকা চলো চলো, আমরা যাই যাই, চলে যাই। সে তো না হয় চলে যাব, কিন্তু ছোট বৌদি তুমি বুঝতে পারছো তো ব্যাপারটা? বিয়ের আগেই এই কিরে কঙ্কা, বিয়ের পরে কি করবি বলতো? আমাদের মনে টনে রাখবি তো? তখনকারটা তখন দেখা যাবে। একটা তখন দেখেছো? এ বাবা, কি হলো? আরেকবার যেতে হবে গো। আবার কি হলো? আরে আমার দুটো জিনিস নেওয়ার ছিল, 2 মিনিট লাগবে বাস। চলো না চলো না আমি আর পারছি না, তুই নিজে গিয়ে নিয়ে থাকো তো তুমি। দূরে কোথাও। হ্যাঁ ঠিক আছে, যা। গেলাম আমি। হ্যাঁ ঠিক আছে। দেখ আমরা ওয়েট করে যাব, আর তুই ভয় পাস না, ওর কোনো ইনভিটেশন আমরা হ্যাঁ বলবো না। আমি কি বাচ্চা? এইটুকু সময় আমি একা থাকতে পারবো না। আচ্ছা শোন না, বলছি এখানে ওয়েট করিস না, রেস্টুরেন্টে গিয়ে ওয়েট কর গিয়ে, যা। আমরা চলে যাচ্ছি, হলো? আরে বাবা যাও না তোমরা, এই করতে গিয়ে সমুজ্জ্বল চলে না যায়। তোমরা যাও, আমি ভেতরে গিয়ে বসছি। যাও যাও তাড়াতাড়ি। টাটা। ঠিক আছে, টাটা। সাবধানে। হ্যাঁ টাটা। কেমন আছো সমুদ্র? শরীর কেমন তোমার? কি দেখছো বলো তো? তুমি এখানে? না মানে আমি এক্সপেক্ট করিনি, তাই। অসুবিধা হয়ে গেল না? আমার কেন অসুবিধা হবে? না তুমি রূপকথার সঙ্গে এসছো, রূপকথা কোথায় গেল? তোমাকে এখানে একা দাঁড় করিয়ে রেখে ওই কিসব কিনতে গেল আবার। আমিও কেনাকাটা করতে এসেছি আজকে। আমার বিয়ের কত শপিং করলাম আজকে, প্রাণ ভরে শপিং করেছি। বিশেষ করে বরের জিনিসপত্র, মানে আমার উড বি হাজবেন্ড। ইস, তুমি এখানে আছো জানলে তোমাকে না ডেকে কয়েকটা জিনিস চুজ করিয়ে নিতাম। আমি আসলে কনফিউজ ছিলাম কি কিনবো, বিশেষ করে রিসেপশনের জামা কাপড় কি কেনা উচিত, খুব কনফিউজ হয়ে গেছিলাম। তাহলে ফাইনালি কনফিউশন দূর হয়েছে, তাই তো? মিটলো তো। আমি এখন থেকে ডিসাইড করেছি আমি কারোর ওপর আর ডিপেন্ড করব না। যা করতে হবে আমাকে নিজেকেই করতে হবে, একা। কারোর ওপর নির্ভরশীল আমি আর হব না। সে তো খুব ভালো কথা, তবে একটা কোথাও ভুল বললে। এরপর থেকে তোমাকে আর একা থাকতে হবে না, তোমার উড বি হাজবেন্ড তোমার সঙ্গে থাকবে। কতটা অসৎ আর ভণ্ড মানুষ তুমি সমুদ্র, ঠিক কতটা হিপোক্রিট। এসব কি বলছো তুমি? বুঝতে পারছো না? না কেন বলছি? মিস্টার সমুজ্জ্বল বসু, নিজের ফোনটা একবার বের করে দেখো।
গত কয়েক মাসে তুমি কাকে সব থেকে বেশি ফোন করেছো? কাকে মাঝরাতে ফোন করে কথা বলেছো এত? কাকে বলেছো রাস্তায় নামতে পারবে? কেন বলেছিলে সমুজ্জ্বল? কেন বলো? কেন করেছিলে সমুজ্জ্বল? কেন এতগুলো কথা বললে আমার সঙ্গে? মজা পাচ্ছিলে, শুধু কথা বলার মজা, কথার পিঠে কথার উত্তর পাওয়ার মজা। কেন, কি দরকার ছিল আমাকে রাতের পর রাত ফোন করে আমার সঙ্গে এত কথা বলার? কেন বলেছিলে আমায় আমার সঙ্গে তুমি কথা বলতে চাও, আমার ব্যাপারে জানতে চাও? কি দরকার ছিল আমাকে দিনের পর দিন কলেজে ডেকে নিয়ে যাওয়ার? কি দরকার ছিল সমুজ্জ্বল ওই লাসির দোকানটা আমাকে চেনানোর? তুমি বুঝতে পারছিলে না? না, তোমার সাথে কথা বলতে বলতে কথার নেশায় আমি বুঁদ হয়ে গিয়ে নিজের জীবনের সব থেকে বড় ভুল ডিসিশনটা নিয়ে ফেললাম। কেন করলে এরকম? কেন আমায় এত স্বপ্ন দেখালে যদি সেই স্বপ্নগুলো পূরণ করার ক্ষমতাই তোমার না থাকে? আমাকে ক্ষমা করে দিও কঙ্কা, আমি না বুঝতে পারিনি। কি বুঝতে পারোনি তুমি? কি বুঝতে পারোনি? একটা মেয়ের সঙ্গে তুমি দিনের পর দিন কথা বলছো, তাকে দুর্বল করে দিচ্ছ, সে তোমার প্রতি দুর্বল হয়ে যাচ্ছে, সেটা তুমি বুঝতে পারোনি। তুমি কি মিথ্যেবাদী, একটা বদমাইশ লোক তুমি? আচ্ছা, তোমার একবারও মনে হয়নি যে আমার সঙ্গে ছেড়ে দাও, তুমি রূপকথার সঙ্গে অন্যায় করছো? রূপকথা তোমার জীবনে এত ইম্পর্টেন্ট, রূপকথাকে তুমি ঠকাচ্ছ, তোমার মনে হয়নি একবারও? আসলে তুমি হচ্ছ সেই ধরনের ছেলে যারা মেয়েদেরকে খুব সস্তা ভাবে, অ্যাভেলেবল ভাবে, চিপ ভাবে। তুমি খুব খারাপ মানুষ সমুজ্জ্বল বসু, খুব খারাপ। এক মিনিট, আমার উড বি হাজবেন্ড ফোন করেছে। হ্যালো। হ্যালো কঙ্কা, আমার হয়ে গেছে, গাড়ি ঠিক হয়ে গেছে, আমার 5-7 মিনিট লাগবে আসতে। ঠিক আছে, আসুন, কোনো অসুবিধা নেই, আমি এখানেই আছি। আর শুনুন, তাড়াহুড়ো করে গাড়ি চালানোর কোনো দরকার নেই, সাবধানে আসুন, কেমন? ওকে, সি ইউ। অর্জুন আসছে, মানে আমার উড বি হাজবেন্ড। বেচারি গাড়ির টায়ার পাঞ্চার হয়ে গেছিল বলে এত লেট হলো। আমার মনে হয় আমাদের এখানে থাকা উচিত না, মানে তোমার আর আমার একসঙ্গে এখানে থাকা উচিত না। তোমার উড বি হাজবেন্ড মানে অর্জুন যদি আমাদেরকে দেখে ফেলে তাহলে ভুল কিছু ভাবতে পারে। কি ভুল ভাববে বলো তো সমুজ্জ্বল? এক্স্যাক্টলি কি ভুলটা ভাববে? তুমি আমার প্রেমিক সেটা ভাববে? ভাবুক না, ক্ষতি কি? ইনফ্যাক্ট আমি তো ভাবছি আজকে তোমাকে অর্জুনের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। ও মোটামুটি 5-7 মিনিটের মধ্যে চলে আসছে বললো, তুমি লেট করে যাও 5-7 মিনিট। নিশ্চয়ই 5-7 মিনিট আর আমাকে সহ্য করে নিতে পারবে? না না, এটা আমায় আটকাতেই হবে। আমাদের তিনজনের এখন কোনোভাবেই মুখোমুখি হওয়া চলবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।